সাফারি পার্ক এমন একটি উদ্যান যেখানে বন্য প্রাণীদের প্রাকৃতিক পরিবেশের সাথে মিল রেখে খোলা পরিবেশে রাখা হয় এবং দর্শনার্থীরা নির্ধারিত পথে গাড়িতে বসে তাদের দেখতে পারে। এটি চিড়িয়াখানার চেয়ে ভিন্ন কারণ এখানে প্রাণীদের খাঁচার পরিবর্তে উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে রাখা হয়। আজ আমরা চলে এসেছি দক্ষিণ এশিয়ার বৃহত্তম সাফারি পার্ক তথা গাজীপুর সাফারি পার্কে। হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের সাফারি পার্কের সমস্ত সৌন্দর্য ঘুরিয়ে দেখাতে চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। চলুন একসাথে উপভোগ করে আসি সাফারি পার্কের সমস্ত সৌন্দর্য। অবস্থান: বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন পিরোজআলী ইউনিয়নের ৩,৮১০ একর এলাকা জুড়ে বিস্তৃত গাজীপুর সাফারি পার্ক। ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগের বাজার থেকে ৩ কিলোমিটার পশ্চিমে সাফারি পার্কটির অবস্থান। বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে গাজীপুর চৌরাস্তা এবং চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে করে মাওনা বাগের বাজার আসবেন। বাগের বাজার থেকে ২০ টাকা ভাড়ায় অটো বা সিএনজি করে সাফারি পার্কে যেতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমাদের টিকিট কাটা শেষ। আমরা 3 জন আসছি, আমি মাহফুজ নেবির। টিকিট কাটছে এখানে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট পার টিকিট মূল্য 50 টাকা আর 12 বছর নিচে হলো 20 টাকা। স্টুডেন্টদের জন্য টিকিট 10 টাকার, যদি ফরেনার হয় প্রত্যেক ফরেনারের জন্য টিকিট 50 টাকা। তো লেটস গো, চলেন। পার্কটিতে ঢুকতে হাতের ডান পাশে দেখতে পেলাম ডিসপ্লে ম্যাপ। এটি আর কি পুরো সাফারি পার্কটির কোথায় কি আছে তার একটি সংক্ষিপ্ত নমুনা। এই ম্যাপটি দেখলে যদিও তেমন কিছু বোঝা যায় না, তাই চলুন ঘুরে দেখা যাক সাফারি পার্কটি। আমরা এখন যাচ্ছি যে সাফারি পার্কের প্রধান আকর্ষণ কোর্ট সাফারি পার্কে। কোর্ট সাফারি পার্কের সবচেয়ে মজার বিষয় হলো এখানে মানুষগুলা খাঁচার মধ্যে বন্দি থাকে বাসের মধ্যে, আর পশু পাখিগুলো একবারে মুক্তভাবে ঘুরে বেড়ায়। এখানে আছে বাঘ, ভাল্লুক, সিংহ। কোর্ট সাফারিতে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য 150 টাকা এবং 12 বছরের নিচে যারা আছে তাদের জন্য 50 টাকা, আর স্টুডেন্টের জন্য 50 টাকা। আমরা এখন আফ্রিকান সাফারিতে ঢুকে পড়েছি। এখানে প্রথমে এসে আমরা দেখতে পেয়ে গেলাম এক পাল জেব্রা এবং সাথে কিছু জিরাফও দেখা যাচ্ছে। জেব্রা ও জিরাফের পাশাপাশি আরও যে প্রাণীটি দেখতে পাওয়া যাচ্ছে এর নাম হলো ইল্যান্ড। ইল্যান্ডের পাশাপাশি এই যে সামনে দূরে দেখা যাচ্ছে ওগুলোর নাম হলো নীলগাই। যদিও দেখতে কালো, তবে এটার নাম নীলগাই। এরপরে আমরা ভাল্লুক দেখার আশায় কালো ভাল্লুক সাফারিতে ঢুকে পড়লাম। এখন পর্যন্ত সব সাফারিতেই আমরা আশানুরূপ প্রাণীগুলো দেখতে পেরেছি। আমরা ভাল্লুকদের দেখছি আরাম করে বসে মিষ্টি কুমড়া খেতে। বাবারা ঘুমাই রয়েছে। অসাধারণ। আসলে এখন মনে হচ্ছে 150 টাকা একবারে সাকসেসফুল। বাগনারা ঘুমাই রয়েছে সুন্দর করে। এই এখন মনে হচ্ছে সত্যি 150 টাকা সার্থক।
দেখা যায় ফ্রেমে আটকা সুন্দর করে দেখা করে নেবে সাফারি পার্কের প্রধান আকর্ষণ কোর্ট সাফারি শেষ। কোর্ট সাফারি শেষে আমরা সাফারি কিংডমে একটু ঘোরাঘুরি করবো। রাইড একবার অল্প সময়ের জন্য ছিল, মাত্র 15 মিনিট। তবে অল্প সময়ের জন্য হলো অনেকটাই স্যাটিসফ্যাকশন পাওয়া গেছে। পার্কের দ্বিতীয় আকর্ষণ সাফারি কিংডম। ভিতরে কি কি আছে দেখার মতো? মাছ, ময়ূর, শালাই ময়ূর, তারপর ধনেশ, জনপ্রতি 100 টাকা। জনপ্রতি 100 টাকা। রেট বাড়ছে নাকি? এক থেকে সাফারি কিংডমে 5 জায়গায় 5 ধরনের পাখি দেখার জন্য বা মাছ। ফুল এইচডি দিচ্ছে। আচ্ছা দাঁড়াও, একটু সামনে আসো। প্যারট এই করিস না। প্যারট মেকাও দেখা শেষে এখন যাচ্ছি যে অ্যাকোরিয়াম গ্যালারিতে। এখানে বিভিন্ন দেশি এবং বিদেশি মাছ অ্যাকোরিয়ামের মধ্যে রাখা হয়েছে। পার টিকিট 20 টাকা করে। তো প্রজাপতি কর্নারে এই যে আছে তাই না, প্রজাপতি প্রজনন কেন্দ্র। আমার কাছে তো প্রজাপতি মায়েরা টাঙানো হয়েছে নাকি? ব্রিডিং ক্লাব কিভাবে প্রজেক্ট সৃষ্টি এখানে লাইফ সাইকেল দেখানো হয়। ভাই ক্যামেরা নিচে রাখবেন, আমার চেহারা রাখবেন। 4টা তবে একটা প্রজাপতির লাইফ সাইকেল সম্পূর্ণ। প্রথমত প্রজাপতি ডিম দেয় লেবু পাতা, আকন্দ পাতা, মালটা পাতা, উল্টো পাশে ছোট ছোট ডিম দেয়। ডিমটা তো 10 থেকে 12 দিন পর এটা থেকে একটা লার্ভা ফুটে। এটা হচ্ছে লার্ভা। লার্ভাটা আস্তে আস্তে পাতাগুলো সে বড় হতে শুরু করে। নির্দিষ্ট এক সমস্যা যখন কি লার্ভাতে যখন কি সে অ্যাডাল্ট হয়ে যায়, বড় হয়ে যায়, এরকম বড় হয়ে যায়, তখন সে খাবার দাবার বন্ধ করে সে পিউপাতে রূপান্তরিত হয়ে যায়। পিউপা হওয়ার এই যে এরকম পিউপা হওয়ার 10 থেকে 12 দিন পর এটা থেকে পিউপাটা থেকে একটা প্রজাপতি বের হয়ে উঠতে শুরু করে, তার খোলসটা পড়ে থাকে। 4টা ধাপে একটা প্রজাপতি তার লাইফ সাইকেল সম্পূর্ণ করে। এটা বের হয়েছে রাতে, এই প্রজাপতি রাতে বের হয়েছে খোলস থেকে। প্রথমত ডিম দেয়, ডিম থেকে লার্ভা হয়, লার্ভাতে হচ্ছে পিউপা হয়, পিউপা থেকে একটা প্রজাপতি বের হয়ে উঠতে শুরু করে, তার খোলসটা পড়ে থাকে। আপনার সামনে আসেন, আপনার সামনে আসেন। আসুন এটা হচ্ছে প্রজাপতির প্রজনন কেন্দ্র। কিভাবে প্রজাপতি সৃষ্টি একটা লাইফ সাইকেল দেখানো হয়। প্রজাপতি গার্ডেনে ঢুকছে, এখানে প্রজাপতি দেখার জন্য। দেখি প্রজাপতি দেখা যায় কিনা। এরিয়াটা সুন্দর করে নিয়ে সাইড ভিউটা ওই দিকে যেটা ছবি তোলা সুযোগ ময়ূর আছে, গণেশ দেখা যাবে সাপ। সেলফি তো সেটা ছবি ওটাই দিয়ে মাহফুজ আমার
ওর মা মনে হয় কিছুদিন আগে মনে হয় মারা গেছে। কিছুদিন হয়েছে নাকি? এক কথা অসাধারণ গাইস। এই যে সামনে দেখা যায় মোর, ওয়াও অনেক সুন্দর। কই এটা তো ডানত কিচ্ছুই নাই, মনে যা খায়া তো রাখছে কিছু নেই। এই যে এখানে ওটা পাখা নাই সমস্যা ডোরা গো লাস্ট ট্রকে Mama!